হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ধনু রাশি মার্চ 2026 কেমন যাবে সেটা দেখে নেবো। ওকে, তো চেষ্টা করছি সব রাশিগুলো মাসের প্রথমের মধ্যেই দিয়ে দিতে। তো দেখা যাক ধনু রাশির মার্চ 2026 কিরকম যাবে সেটা আগে প্রথমে আমি রুন স্টোন দিয়ে দেখবো ওভারঅল কি আসে, তারপরে আমি টট কার্ডস দিয়ে দেখবো, তারপরে লাভ অরাকল দিয়ে ভালোবাসার সম্পর্কগুলো কেমন হবে সেটা দেখে নেব, তারপরে লাস্টে তোমাদের জন্য কি গাইডেন্স আসে সেটা দেখ। ওকে, ভালো লাগলে অবশ্যই 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 লাইক আর কমেন্ট দিও, তাতে এই চ্যানেলেরও উন্নতি হবে, প্লাস তোমাদের মতো ধনুরাশি আরও যত দর্শক বন্ধুরা আছে তাদের জন্যেও অনেকটা সাহায্য হবে, তাদেরও তোমরা তাদের জীবনের উন্নতির রাস্তাগুলো খুঁজে নিতে সাহায্য করতে পারবে। ওকে, তো শুরু করছি। পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নাও, যাকে তুমি পছন্দ করো তার নাম নিতে পারো, যার সঙ্গে তুমি খুব নিজের মনে করো বা নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যক্ত করো, তাকে বলতে পারো। আর এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। ওকে, তো শুরু করছি। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ব্যক্তিগত খুব জটিল পরিস্থিতি আছে, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে তোমরা প্রাইভেট রিডিং বাড়িতে বসে তোমাদের সময় মতন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তোমাদেরকে টাইম স্লট দেওয়া হবে 2-3টে, তার মধ্যে থেকে চুজ করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তো শুরু করছি। ধনুরাশির মার্চ 2026। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्ने कुरु सर्व कार्यसिद्धिदा। ओम गंगानपते नमो नमः। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার ধনুরাশির বন্ধুদের মার্চ 2026 কেমন যেতে পারে। মার্চ 2026 কেমন যেতে উরুস, এই জেরা প্রচুর এসছে, উরুস জেরা, আর এটা হচ্ছে গিয়ে এলগিস আর লেগিউস। ওকে, 4টে স্টোন এসছে, 4টে স্টোনের মধ্যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি উরুস। তো উরুস যেটা বলে সেটা হচ্ছে তোমাদের ইচ্ছে শক্তি ভীষণ প্রখর থাকবে, ইচ্ছে শক্তির উপরে ভরসা করে তোমরা কিন্তু কিছু জীবনের কঠিন পরিস্থিতি থেকে বেরোতে পারবে। ইচ্ছে শক্তির উপরে ভরসা করে তোমরা তোমাদের কিছু জটিল পরিস্থিতি যেটা তোমাদের জীবনে আর প্রয়োজন নয় সেই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। সেই জটিল পরিস্থিতি তোমার জীবন থেকে তুমি এমন একটা পরিস্থিতি যেখান থেকে তুমি নিষ্কৃতি চাইছিলে, সেরকম পরিস্থিতি থেকে তুমি নিষ্কৃতি পাবে। ওকে, আর তারপরে আছে লেগিউস। লেগিউস যেটা বলছে তোমার জীবনে কিছু পরিস্থিতি এমন থাকবে, সেই জটিল পরিস্থিতি বা কোনো একটা পরিস্থিতি যেটা তোমার জীবনে অপ্রয়োজনীয়, সেই অপ্রয়োজনীয় পরিস্থিতি বা সেই অপ্রয়োজনীয় মানুষটি যা বা সেই অপ্রয়োজনীয় পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াতে কিন্তু একটু মানসিক অবসাদ তোমাকে ঘিরে ধরতে পারে। তো সেইখানে কিন্তু তোমার একটু ইমোশনালি একটা আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। তো সেইখানটায় তুমি নিজেকে একটু বোঝার চেষ্টা করবে, নিজের পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, ইমোশনালি একটু অস্থিরতা থাকতে পারে। আর যেটা দেখাচ্ছে যে ঈশ্বর কিন্তু তোমাকে, লেগিউস যেটা দেখায়, ঈশ্বরের লিউসিড ড্রিম আসে। লিউসিড ড্রিম বলতে কিছু স্বপ্ন এমন আসবে যেটা কি মনে হবে যে সত্যি হবে। কিছু স্বপ্ন এমন আসতে পারে যেখানে তোমাকে ইঙ্গিত দেওয়া হবে, কিছু স্বপ্ন এমন আসবে যেখানে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তোমার জীবনে কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন। ওকে, তো কোনো সাংকেতিক কোনো স্বপ্ন তোমাকে কিন্তু দেখানো হবে। আশা ভয়ও পেতে পারো, আশাও জেগে উঠতে পারে, এরকম কিছু একটা পরিস্থিতি হতে পারে সেই স্বপ্নের মাধ্যমে। ওকে, এরপরে দেখছি এটা হচ্ছে এলগিস। এলগিস যেটা বলছে, এলগিস কিন্তু তোমার সুরক্ষার জন্য বা তোমার প্রতিরক্ষার একটা প্রক্রিয়া চলছে, তোমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা কিন্তু ঈশ্বর অনবরত করছে। এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি কি বলে তোমার ইয়ে হচ্ছে, এক্সলটেড হচ্ছে। বৃহস্পতি যখনই
এক্সল্টেড হবে, মৃগশিরায় ঢুকবে, তখনই কিন্তু বৃহস্পতি নিজের জীবন লাভ করতে পারে, বা বলতে পারো যে সে কিন্তু একটা বিশাল বড় পাওয়ার পাবে সেই মুহূর্তে। মানে যখনই ও রেট্রোতে ছিল তখন তার পুরোপুরি পাওয়ার ছিল না, এখন রেট্রো থেকে আবার ডাইরেক্ট হচ্ছে, ডাইরেক্ট হলেই কিন্তু বৃহস্পতি পাওয়ার পাবে। আর ধনু রাশির জন্য বৃহস্পতি কিন্তু ভীষণ বলপ্রদায়ক, বল দেবে, তোমার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, তোমার মধ্যে তোমাকে প্রতিরক্ষা, তোমার মানে ইমিউন সিস্টেম পাওয়ারফুল হবে, তুমি যাবতীয় যা কাজ করার চেষ্টা করবে, ইচ্ছে করবে, সেইখানে কিন্তু বিশাল বড় একটা মনের একটা জোর পাবে। ওকে, এইবার লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে জেরা। জেরা যেটা বলছে কোনো একটা পরিস্থিতি যেটা আর কি সম্পূর্ণ হবে, এটা হতে পারে তুমি কিছু পুরস্কৃত হলে, তোমার জীবনে কিছু সফলতা এলো তোমার জীবনে, যেটা আর কি আমি এখানে দেখতে পাচ্ছি, কিছু পরিস্থিতি, কিছু সাইকেল কমপ্লিট হবে। সাইকেল কমপ্লিটের এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কার্ডের এনার্জি দেখাচ্ছে। সাইকেল কমপ্লিট হওয়া বলতে যেটা বোঝায় যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হওয়া, বা কোনো একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়া, বা কোনো একটা পরিস্থিতি যেখানে আর কি সম্পূর্ণতা লাভ করছে, একটা পুরো রাউন্ড সাইকেল কমপ্লিট হয়ে সেটার একটা ফলাফল তুমি পেতে চলেছো। ওকে, এগুলো হচ্ছে ওভারঅল এনার্জি আগামী মাসে। ওকে, এবার আমরা দেখবো টর্চ কার্ডের মাধ্যমে দেখে নিই কি কি ঘটতে পারে আগামী মাসে। মার্চ মাস 2026 ধনুরাশি, এটা তোমাদেরই কার্ড, কুইন অফ ওয়ান্স। মার্চ মাস 2026 ধনুরাশির জন্য কি ঘটতে পারে দেখে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মার্চ মাস 2026 কেমন যেতে পারে আমাদের ধনুরাশি বন্ধুদের জন্য। এঞ্জেলস প্লিজ। মার্চ মাস 2026 ধনুরাশি বন্ধুদের জন্য কি ঘটতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে দেখি, শরীর স্বাস্থ্যের দিকে দেখিনি, শরীর স্বাস্থ্য কেমন যাবে এঞ্জেলস। টু অফ ওয়ান্স, শরীরে হাড়ের প্রবলেম হতে পারে, হাড়ের ব্যথা, আর্থারাইটিস, বা কোনো রকম ভাবে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, যেহেতু তোমাদের স্যাটার্ন আর মঙ্গলের একটা এফেক্টিভ পরিস্থিতি আছে, চোট আঘাত লাগতে পারে। শরীর স্বাস্থ্য মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু ভালো থাকবে, এখানে যা দেখতে পাচ্ছি মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে ভালো। প্রথম দিকটা একটু চাপের থাকছে, কেননা যে একটা প্রথম সপ্তাহটাতে একটা চন্দ্রগ্রহণ আছে এই আগামী 3 তারিখ, তো সেই 3 তারিখে চন্দ্রগ্রহণের প্রথম এফেক্টটা কিন্তু 5 থেকে 7 তারিখ পর্যন্ত থাকবে, খুব বেশি থাকবে, পরবর্তীকালেও থাকবে 15 দিনের মতন। তো সেই জায়গা থেকে 5 থেকে 7 দিনে একটু এফেক্টটা বেশি থাকবে, যেরকম আমাদের ভূমিকম্প হচ্ছে, যেরকম আরো কিছু আগুন লাগা, ব্যথা লাগা, কোলেশন মানে ধাক্কা লাগা, এই জিনিসগুলো হতে পারে। তো বেয়ার কেয়ারফুলি একটু দেখো জাসি ডেভিল, স্টার কার্ড আর 6 অফ সোর্স। এখানে খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি কিছু নেগেটিভিটি তোমাদের শরীরের স্বাস্থ্যের দিকে, টক্সিসিটি, খুব সম্ভবত রাহুর একটা এফেক্ট আছে। রাহুর এফেক্ট তোমাদের 3rd হাউসে আছে। 3rd হাউস বলতে কুম্ভ রাশিতে আছে রাহু। এখানে কুম্ভ রাশিতে রাহু থাকার দরুন তোমাদের কিন্তু ভ্রমণে বাধা আসতে পারে, বা ভ্রমণে কোনো রকম ব্যথা লাগতে পারে, এখানে সেটাই দেখাচ্ছে। আর যেটা দেখাচ্ছে যে তোমাদের খুব সম্ভবত গ্যাস্ট্রিক, 3rd হাউস মানে পেট, গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। শরীরের 3rd হাউস মানে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, গ্যাস্ট্রিক বা বুক জ্বালা, অম্বল, এই বা কি বলে তোমার ডায়রিয়া, এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে এইটাই যা পরিস্থিতি দেখা যাচ্ছে। 6 অফ সোর্স বললামই, ভ্রমণের সময় একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। কি খাচ্ছ ভ্রমণের সময় সেটা একটু দেখে খেও। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে, ধনুরাশি শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে মার্চ 2026। ধনুরাশি শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে মার্চ 2026। ওকে, 3 অফ সোর্স, ধনুরাশি মার্চ 2026 শিক্ষাক্ষেত্রে প্রথম দিকটা একটু টাফ যাবে,
দেখো মার্গী হচ্ছে 11 তারিখ খুব সম্ভবত। আমি কারেক্ট ওয়ার্ড দেখে নিই একবার। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। মার্চের 11 তারিখ আহ ধনুরাশি ডাইরেক্ট হচ্ছে। তার আগে একটু হলেও চাপ থাকবে। ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারো। তো ধনুরাশি 3rd হাউসে যেহেতু তোমার রাহু আছে, তার একটা এফেক্ট তো থাকবে। তো খুব সম্ভবত সেই মুহূর্তে মানে এই আমি বলতে চাইছি যে মার্চ মাসের প্রথম সপ্তাহটা যেহেতু একটা চন্দ্রগ্রহণ রয়েছে, প্লিজ ওই সময়টায় কোনো রকম ডিসিশন নেবে না, বড় কোনো ডিসিশন, তাহলে কিন্তু সেটা ভুল প্রমাণিত হতে পারে, সেটাতে কোনো রকম আক্ষেপ থেকে যেতে পারে। ওকে, তো বেটার হবে একটু ওয়েট করে দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহের দিকে কোনো রকম যদি সিদ্ধান্ত নেওয়ার থাকে শিক্ষাক্ষেত্রে, সেটা তোমরা নিতে পারো। এখানে দ্বিতীয় তৃতীয় সপ্তাহে বেশ ভালো একটা সুযোগ তুমি তোমার জীবনে আসতে পারে, সেটাকে তুমি এগিয়ে যেতে পারো, সেখানে তুমি রিস্ক নিতে পারো। যেখানে তুমি আমি দেখতে পাচ্ছি চতুর্থ সপ্তাহে একটা রিস্ক তুমি নিচ্ছ শিক্ষাক্ষেত্রে, হতে পারে নতুন কোথাও অ্যাডমিশন বা নতুন কোনো জায়গায় তুমি নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনার একটা চেষ্টা করতে পারো, হায়ার স্টাডিজ। ওকে, আর নর্মাল যে শিক্ষার কথা বলছি, যেগুলো আর কি তোমাদের হায়ার স্টাডিজ বলতে তোমার ক্লাস 10-12, এখানে কিন্তু প্রথম সপ্তাহে যদি কোনো পরীক্ষা থাকে সেখানে কিন্তু বেশ সিলি মিস্টেক্স হওয়ার সম্ভাবনা আছে। বা যদি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কথা বলে থাকি, হল কালেকশনে কিন্তু ভীষণভাবে ডিস্ট্রাকটিভ পরিস্থিতি থাকবে। হল কালেকশনের জন্য কোনো রকম চেষ্টা করতে যেও না, সেখানে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। আর শেষের দিকে যদি পরীক্ষা থাকে সেখানে কিন্তু বেশ ভালো তোমাদের রেজাল্ট থাকার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী আছে, কর্মক্ষেত্রটা দেখে নেব সরকারি কর্মচারীদের কেমন যেতে পারে মার্চ 2026। সরকারি কর্মচারী মার্চ 2026 কেমন যাবে? সরকারি কর্মচারী বেশ চাপ থাকবে, কাজের চাপ থাকবে, ছুটি ছাটা বাদ যাবে। এখানে যা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীদের কাজের ভীষণ চাপ থাকবে, কাজের উন্নতিও থাকবে, কাজের একটা উৎসাহ তুমি পাবে। 4 of Cups, Hermit, 10 of Wands আর 3 of Cups। খুব সম্ভবত যারা সরকারি কর্মচারী আছো তাদের জন্য যেটা দেখতে পাচ্ছি এখানে 4 of Cups। 4 of Cups যেটা আর কি সুযোগ আসবে, সুযোগটাকে কিন্তু বুঝে নিতে হবে। হারমেট আছে, হ্যাঁ, লুকানো কোনো সুযোগ তোমার কাছে আসছে যেটাতে তুমি আরো বেটার পারফরমেন্স করতে পারো বা বেটার একটা স্টেপে তুমি যেতে পারো। তো সেই জায়গাটা কিন্তু খাটনিও সেরকম আছে, তো সেটা তোমাকে চিনে নিতে হবে। আর কিছু জায়গায় হয়তো বা কিছু কি বলে ওটাকে, একটু মন খুশি করে সেই মানুষটার গুড বুকে থেকে ভালো কিছু সাহায্য করে তুমি কিন্তু কিছু গিফট দিয়ে তার মন জয় করে সেই জায়গাটায় এগিয়ে যেতে পারো। 9 of Cups অ্যান্ড 6 of Pentacles, ভালো কিছু সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি যারা সরকারি কর্মচারী আছো তাদের জন্য। কিন্তু তার জন্য একটু তোমাকে খাটনি করতে হবে। ওকে, এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে তাদের জন্য কি ঘটছে মার্চ 2026 ধনুরাশি। মার্চ 2026 ধনুরাশি বেসরকারি কর্মচারীর জন্য। ইয়েস, আচ্ছা, এখানেও 9 of Wands এসছে। খাটনি অবশ্যই আছে। ধনুরাশিটা তোমাদেরই কার্ড, প্রথমেই বলছিলাম যে তোমাদের কাজের উন্নতি হবে এখানে। ওয়াও, ওকে ওকে, আচ্ছা, উন্নতি হবে এখানে, কাজ বাড়বে, নানা রকমের কাজ তোমার কাছে আসবে, সুযোগ আসছে। বুঝে তোমাকে সিলেক্ট করতে হবে কোন অপশন, কোন সুযোগ, কোন জায়গাটা তোমার যাওয়া উচিত। এখানে ভ্রমণও আছে, কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভ্রমণেরও সম্ভাবনা আছে, সেখানে তোমাকে যেতে হতে পারে কাজ সম্পূর্ণ করতে। ওকে, তো এখানে ইয়েস, আর্থিক উন্নতিও আছে, কিন্তু তার সঙ্গে জেলেসি বা তোমার কাজের কম্পিটিশনও আছে। তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির বেসরকারি কর্মচারীদের পরিস্থিতি আগামী মাসে। এবার দেখবো আর্থিক উন্নতিও আছে।
আগামী মাসে ব্যবসায়ী যারা আছে তাদের কি ঘটতে পারে? আগামী মাসে ব্যবসায়ীদের, ধনুরাশি ব্যবসায়ী যারা আছে তাদের কি ঘটতে পারে মার্চ 2026? ওকে, হুইল অফ ফরচুন, ম্যাজিশিয়ান, থ্রি অফ সোর্স। এখানে মার্চ 2026, হুইল অফ ফরচুন, ম্যাজিশিয়ান। আচ্ছা, একটু আওয়াজ যদি হয়ে থাকে কিছু মনে করো না, আমি দরজা আমাকে খুলে রাখতে হচ্ছে। মার্চ 2026, ম্যাজিশিয়ান, এখানে হুইল অফ ফরচুন। সময় বদলাবে কিন্তু তুমি কি চাইছো সে তার উপরে নির্ভর করছে। বি কেয়ারফুল। যদি তোমাদের আহ কি বলে ওটাকে, পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। পার্টনারশিপ বিজনেসে কনফিউশন থাকবে আর কিছু তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। তা যদি না থাকে তাহলে, আচ্ছা, পার্টনারশিপ বিজনেসে প্রবলেম আছে বলে দিচ্ছে তা। আর যদি পার্টনারশিপ বিজনেস না থাকে, এমনি বিজনেস থাকে, নিজস্ব বিজনেস, খাটনি অবশ্যই আছে। খাটনি আছে, প্রচুর খাটনি আছে। কেমন যাবে? মোটামুটি যাবে। পার্টনারশিপ বিজনেস হোক না হোক, বিজনেস কিন্তু বেশ আহ, ভালো ফর ইয়েতেই যাবে। ইজি মুভিং হবে, স্লো মুভিং হবে। হুম তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে গাইড করবে, সেই সিক্স সেন্সের গাইডটা কিন্তু নিও। ওকে, সিক্স সেন্স কিন্তু বেশ ভালো মতন তোমাকে গাইড করছে। তো এই হচ্ছে কি বিজনেস। এবার দেখবো ফ্রিল্যান্সে যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কিরকম যাবে। ফ্রিল্যান্সে কাজ যারা করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, নিজস্ব কাজ করছে, তাদের কিরকম যাবে মার্চ 2026, ধনুরাশি। বেশ ভালো। ওকে, ডেভিল, নাইট অফ ওয়ান্স। ডেভিল কেন মার্চ 2026? ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, ধনুরাশি এখানে যা বুঝতে পারছি, তোমাদের যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের কাজ আসবে, ডেফিনেটলি আসবে, কিন্তু এখানে যা বুঝতে পারছি কিছু কাজ তোমার ক্লিয়ারিটি নিয়ে তারপরে করবে। মানে তোমাকে হয়তো কিছু প্রজেক্ট দেওয়া হলো, সেই প্রজেক্টটার ক্লিয়ারিটিটা আগে নেবে যে তার কি রিকোয়ারমেন্টস আছে, ক্লিয়ারলি বুঝে নেবে সেই মানুষটার কি প্রয়োজনীয়তা আছে, কি চাইছে, কি ধরনের কাজ চাইছে, সেই কাজটা তুমি ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু এগোবে। আদারওয়াইজ পরবর্তীকালে কিন্তু সেই কাজটাতে খুঁত বের করতে কিন্তু বেশ পারদর্শী এই আম, যে ক্লায়েন্ট আসবে। মন খারাপ লাগবে, তার মনের মতন হবে না কাজটা, এরম কিছু একটা সে কিন্তু ফিডব্যাক দিতে পারে। সো বেটার আগের থেকে বুঝে নাও যে কি ধরনের কাজ সে চাইছে। Sorry. কি ধরনের কার, হ্যাঁ, আর আগেই টাকা পয়সা নিয়ে কথা বলে নিবে যারা ফ্রিল্যান্সে কাজ করছো। আদারওয়াইজ কিন্তু টাকা আটকে দেওয়ার সম্ভাবনা আছে, যে কাজ আমার পছন্দ হয়নি, আপনার টাকা আমি পরে দেবো, বা আহ, এই টাকা আর দেবো না, এরকম কিছু একটা বলতে পারে। সো বেটার আগে থেকে কথা বলে নেওয়া, ক্লিয়ারিটি নিয়ে নেওয়ার দরকার আছে। Okay? তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র। এবার দেখবো আর্থিক পরিস্থিতি। ধনুরাশির মার্চ 2026 আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে? ধনুরাশি মার্চ 2026 আর্থিক পরিস্থিতি। ডেভিল, আবার ডেভিল এসছে, এম্পারার, এইট অফ পেন্টিকেলস, চ্যারিয়ট। আচ্ছা, আর্থিক উন্নতি আছে কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োজনীয় আছে। আর্থিক পরিস্থিতিতে উন্নতি আছে, এটা কিন্তু বেশ ভালো দিকেই যাবে মাসের শেষের দিকে, কিন্তু তোমাকে ট্যাক্টফুলি সেই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। খুব বেশি লোভ করলে হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু তোমার আর্থিক উন্নতি হবে। বাদ বাকিটা যদি তোমার এডিকশন থাকে যে হ্যাঁ আরো বেশি চাই আরো বেশি চাই, তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, সেই মনের ইচ্ছেটা নাও পূরণ হতে পারে। এবার দেখবো লাভ লাইফ। দেখে নি ভালোবাসার সম্পর্কে ধনুরাশির কি পরিস্থিতি আসতে পারে মার্চ 2026-এ। মার্চ, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ম্যারেজ। ওকে,
বিবাহিত সম্পর্কে কোনো রকম চিন্তা ভাবনা কোনো কারণ নেই, এটা প্রথম কার্ডের মেসেজ এসছে। দেখে নিই এবার মার্চ 2026 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। এফোর্ট নিতে বলছে, অ্যাওয়েকেনিং। তোমার পার্টনার হয়তো কিছু এক্সপ্রেস করতে পারে। আচ্ছা, যারা সিঙ্গেল আছে তাদের জন্য আগে দেখে নিই যেভাবে যাওয়া উচিত। সিঙ্গেল যারা আছে, টুইন টাইম রেকগনিশন। কেউ তোমাকে চিনতে চেষ্টা করবে বা কেউ তোমার জীবনে আসতে চলেছে, হুম, যে তোমাকে তার নিজের পার্টনার হিসেবে রিয়েলাইজ করতে পারে, অ্যাকশনও নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইম ফর অ্যাকশন, রোমান্টিক ফিলিংস, মেটামরফিস। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, নতুন যদি সম্পর্কে কেউ খুব সম্ভবত তোমার জীবনে আসছে, সে কিন্তু নতুন যে আসে সে কিন্তু কোনো অ্যাকশন হতে পারে, যে রোমান্টিক যে ফিলিংস সেটা কিন্তু এক্সপ্রেস করতে পারে। আর সেটা তোমার জীবনে একটা পরিবর্তন আসবে। মেটামরফিস মানে একটা বড় পরিবর্তন, যেটার পরে আর কোনো চেঞ্জ হয় না। যেই পরিবর্তনের পরে আবার আগের পরিস্থিতিতে যাওয়া যায় না। ওকে, তো হতে পারে তোমরা একসঙ্গে ঘুরতে যাচ্ছ বা বাইরে বেড়াতে যাচ্ছ, সেই মানুষটি কিন্তু মনে মনে তোমার কথা খুব ভাবে, তো সেই ভাব এক্সপ্রেস করতে পারে। ওকে, এবার দেখবো যারা আর কি রিলেশনশিপে আছে, হতে পারে লং ডিস্টেন্স বা অন এন্ড অফ, এই সম্পর্কগুলো কেমন যাবে মার্চ 2026 ধনুরাশির জন্য। লং ডিস্টেন্স, অন এন্ড অফ রিলেশনশিপ যে কোনো পরিস্থিতিতে থাকতে পারে। আহ দেখে নি কি মার্চ 2026-এর রিলেশনশিপ, কারো অ্যাফেয়ার রয়েছে, লং ডিস্টেন্স বা অন এন্ড অফ। আচ্ছা, দেখে নি কি আছে। মেক এ চয়েস, মিরর সেলফ। আচ্ছা, এখানে কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, বা এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের বা তোমার কিছু অপশনস আছে। হুম, লিভ ইন দ্য মোমেন্ট, ডিভাইন টাইমিং, ওপেন ইউর হার্ট, রিলিজ দ্য পাস। তো এখানে যা বুঝতে পারছি, যে অতীতে কিছু ঘটেছিল বা কোনো একটা পরিস্থিতি অতীতের পরিস্থিতিকে বারবার করে টেনে আনছিল, এই মুহূর্তে কি হবে, মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে সেই মানুষটা সেই পরিস্থিতিটাকে রিলিজ করে দেবে, যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন আর সেই নিয়ে ভাববো না। এই মুহূর্তে আমরা নিজেদের মনের কথাগুলো খুলে বলবো। খুব সম্ভবত আগে তোমার পার্টনার মনের কথাগুলো খুলে বলতো না, এখন এটা আস্তে আস্তে খুলে বলবে, আর একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টাও করতে পারে। ওকে, এবার আমি দেখবো যে ম্যারেড, যারা বিবাহিত বা কমিটেড, হতে পারে লিভিনে আছো, তাদের কি ঘটতে পারে। লিভ ইন ম্যারেজ রিলেশনশিপ যাদের আছে, কমিটেড রিলেশনশিপ, তাদের কেমন যাবে ধনুরাশি মার্চ 2026। ধনুরাশি মার্চ 2026, ম্যারেড বা কমিটেড রিলেশনশিপ কেমন যাবে। প্রিন্সেস কার্ডস দাও। ম্যারেজ রিলেশনশিপ কেমন যাবে, বিবাহিত যারা আছে। পে অ্যাটেনশন টু দ্য সাইন আর রিচিং টু দ্য কনক্লুশন। কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছ কিছু সংকেতের উপরে নির্ভর করে। ওকে, সলিটিউড, সুন, ইউ ক্যান ডু দিস, আর মেক দ্য চয়েস। এখানে তো তাই দেখতে পাচ্ছি যে কিছু একটা পরিস্থিতি এমন জটিল হয়ে রয়েছে, সেখানে তোমাকে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে, তোমাকে সেটা বলছে তুমি নিতে পারবে। ওকে, কি সেটা, বিবাহিত, ফরগিভনেস, কেমিস্ট্রি, গো আউটসাইড, ম্যারেজ, আর ব্যালেন্সিং এনার্জি। আচ্ছা, এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে তোমার কেমিস্ট্রি খুব একটা ভালো যাচ্ছে না, সুতরাং এর জন্য বলছে বাইরে যাও, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাও। ঘরের ভিতরে এক এক সময় এমন পরিস্থিতি থাকে যে জটিলতা থাকতে পারে, বা কারোর
হস্তক্ষেপে জটিলতা আছে, সেই জন্য বলছে বাইরে গিয়ে তোমাদের এনার্জি একে অপরের সঙ্গে ব্যালেন্স করো, একে অপরের সঙ্গে সময় কাটাও বাইরে গিয়ে, তাহলে গিয়ে এই যে যে কেমিস্ট্রিটা সেটা নতুন করে ফিল করতে পারবে। ঘুরতে যাও, বেড়াতে যাও, ওকে? তো ঈশ্বর সেটাই বলছে যে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নাও, বাইরে গিয়ে সেই পার্টনার সঙ্গে একটু ঘুরতে যাও, বেড়াতে যাও, তাহলেই অটোমেটিক সেই মানুষটার মনের কথাগুলো কিছুটা জানতে পারবে, আর কিছু সিদ্ধান্ত তোমার চেঞ্জও হতে পারে, ওকে? বা নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারো। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের মধ্যে নেই, তাদের কি পরিস্থিতি। নো কন্ট্যাক্টে আছে, ওকে, অ্যাবেন্ডনমেন্ট আর প্রপোজিং, ডেফিনেটলি যোগাযোগ করতে আসছে। মার্কারি রেট্রোগ্রেড রয়েছে, কথা বলার ইচ্ছে থাকবে, তোমার পার্টনার লিভ ইন দ্য মোমেন্ট আর সাপোর্ট, তোমার সাপোর্ট সে চায়, সে কিন্তু তোমার কাছে আসবে, যোগাযোগ করবে। যারা নো কন্ট্যাক্টে আছে, মেক দ্য এফর্ট। আচ্ছা, এখানে থার্ড পার্টি সিচুয়েশনও দিয়ে দিয়েছে, খুব ফাস্ট যাচ্ছে ইংলিশ। আমি এরপরেই থার্ড পার্টি সিচুয়েশন নিতাম, সেটা আগেই দিয়ে দিয়েছে। লিভ ইন দ্য প্যাশন, লিভ ইয়োর প্যাশন, থার্ড পার্টি সিচুয়েশন, মেক দ্য এফর্ট। এই মুহূর্তে তোমার যদি থার্ড পার্টি সিচুয়েশনে থাকো, মানে হতে পারে যে এক্সট্রা ম্যারিটালে আছো, বা তৃতীয় ব্যক্তি রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, তুমি জানো সেটা, সেই জায়গাটায় তুমি তোমার পার্টনারের সঙ্গে ফিল গুডে আছো কিনা সেটা দেখো, সে তোমার দিকে এফোর্ট দিচ্ছে কিনা দেখো। দেখো, একটা জিনিস আমি বলে দিই, থার্ড পার্টি সিচুয়েশনে যারা যায় তারা কিন্তু অ্যাকসেপ্ট করেই নেয় যে তৃতীয় ব্যক্তি থাকবে। দে অ্যাকসেপ্টেড দ্যাট সিচুয়েশন, ওই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করেই তারপরে মুভ ফরওয়ার্ড করে, এগিয়ে যায় যে হ্যাঁ, যে যেখানে আছে সে সেখানে ভালো থাকুক, আমি এই রিলেশনশিপে ফিল গুডে আছি কিনা, আমি ভালো ভালো সেই মানুষটা আমাকে কতটা এফর্ট দিচ্ছে, মিনিমাম যে এফর্টটা এই নন কমিটাল রিলেশনশিপে দিতে পারার মতন সেখানে দিতে পারছে কিনা, যদি সে দিতে পারছে দেন আই এম গুড, আমি এখানে থাকতে রাজি, ওকে? সেই পরিস্থিতিতেই বলছে ওয়ার্ক অন ইয়োর কানেকশন, এই কানেকশনে তাহলে এগো। আদারওয়াইজ এইখানে যদি শুধু কেমিস্ট্রির জন্য এগোও আর তোমার পার্টনার তোমার দিকে কোনো রকম এফর্ট দিচ্ছে না, জাস্ট একটা ফিজিক্যাল রিলেশন বা কোনো একটা বেনিফিটের জন্য আছে, তাহলে আমার মনে হয় তাকে ক্ষমা করে কোনো একটা মেসেজ দিয়ে তোমার ওইখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, ওকে? সেকেন্ড চান্স নো, নো সেকেন্ড চান্স। যে তোমার জন্য এফোর্ট নিতে পারছে না, তাহলে তোমার সম্মানটা তার কাছে নেই, তোমার ভালোবাসার কোনো সম্মানই তার কাছে নেই, সেই জায়গায় তোমার কোনো রকম সেকেন্ড চান্স তাকে দেওয়া উচিত নয়। নিজেকে সম্মান করতে শিখতে হবে, যে কোনো সম্পর্কে, সে থার্ড পার্টি সিচুয়েশনেই হোক কি রিলেশনশিপেই হোক, যে তোমার পার্টনার তাকে তোমার সম্মানটুকু রাখতে হবে, ভালোবাসার সম্মানটুকু রাখতে হবে, ওকে? এমনও থার্ড পার্টি সিচুয়েশন দেখেছি, এমনও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখেছি যেখানে সেই মানুষটি তার জন্যে আলাদা করে ফ্ল্যাট কিনে দিয়েছে, আলাদা করে তার যাবতীয় সংসারের দায়িত্ব সে নিচ্ছে। শুধু সেই মানুষটি না, তার যে এক্স হাজবেন্ডের সন্তানের দায়িত্বও সে নিচ্ছে। এটা আমার বাড়ির কাছের ব্যাপার, একদম বাড়ির পাশেই একজনের ফ্যামিলি আছে এরকম, যে নতুন ফ্ল্যাট কিনে দিয়েছে, সে বোঝা যাচ্ছে যে ভদ্রলোকের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আমি বলবো যে সে তার কর্তব্য করছে, সেখানে সেই মানুষটি থাকতেই পারে, ডেফিনেটলি তারা একসেপ্ট করেছে সেই জিনিসটাকে। এনিওয়ে, এক একজনের এক এক রকম জীবন, এক একজনের এক এক রকম চার্ট, সে তার সেই প্রারব্ধ কর্ম নিয়ে এসছে সেই মানুষটার জন্য, সেই জন্য সে করছে। এনিওয়ে, যেটা সবার জন্য হয় না, সে কি কর্ম নিয়ে তুমি জন্মেছো সেটা তোমার উপরে। এনিওয়ে, লাস্ট যেটা হচ্ছে সেপারেশন, দেখে নিই সেপারেশনে কি ঘটতে পারে। ধনুরাশি যারা সেপারেটেড আছে, মার্চ 2026 কি করতে পারে? সেপারেটেড মানে অনেক দিনের, 1-2 বছর নো কন্ট্যাক্ট, তাহলে সেটাকে নো কন্ট্যাক্ট বলা যায় না। নো কন্ট্যাক্ট খুব জোর 3 মাস 2 মাস, এর মাঝখানে 6 মাস হলেই আস্তে আস্তে সেপারেশনের দিকে যাচ্ছে সেটা। তখনই হয় তুমি নিজের থেকে এগিয়ে গিয়ে কথা বলো, আদারওয়াইজ সেটা বুঝে নাও যে সেই মানুষটা সেপারেট হতে চাইছে।
নো কন্ট্যাক্টে যদি 6 মাসের পরেও কথা না বলছে, তার মানে সে তোমাকে পাস্ট টেন্স হিসেবে মেনে নিয়েছে। সেপারেটেড যারা আছে তাদের জন্য কি আছে? রিয়েলি সেপারেটেড যারা আছে, ইয়েস। দেখো, আমি এটা ভেবেছিলাম জাস্ট কাকতালীয়, রিচিং আউট। হ্যাঁ, কিন্তু এখানে দেখো প্রপোজাল, অ্যাট্রাক্টেড, ওয়ান সাইডেড। আমি যেটা এক্ষুনি বলছিলাম যে সেপারেটেড যারা আছে তাদের জীবনে কিন্তু যদি না যোগাযোগ করে 6 মাসের মধ্যে, তাহলে বুঝে নিতে যে সেই মানুষটি তোমাকে ওয়ান সাইডেড আখ্যা দিয়ে ফেলেছে। এক সেকেন্ড, এক্ষুনি আমার এক বন্ধু ফোন করেছিল। সে বন্ধু বলছে, কিরে তুই ভিডিও বানাচ্ছিস? আমি বলি হ্যাঁ। তুই কি করে জানলি? জাস্ট তোমাদের আমি বলছি, তুই কি করে জানলি? আমি বলি হ্যাঁ, আমিও তোর সঙ্গে থেকে থেকে সাইকিক হয়ে যাচ্ছি। ইটস ট্রু। তুমি যদি সাইকিকের সঙ্গে টাইম স্পেন্ড করো, তোমার এনার্জি লেভেল ততটা না হলে তোমার সঙ্গে সেই বন্ধুত্ব থাকবে না। সে ঈশ্বর তাকে সরিয়ে দেবে। তুমি তোমার লেভেল আপ করছো, অটোমেটিক সেই মানুষটার সঙ্গে তুমি থাকতে পারছো। যেই মানুষটা তুমি তোমার লেভেল থেকে সরে যাচ্ছে, তার মানে তার লেভেল আপগ্রেড হচ্ছে না, তাই জন্যই সে তোমার সঙ্গে থাকতে পারছে না। ওকে, তোমার পার্টনার কিন্তু রিচ আউট করবে, তোমার সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে, তোমার প্রতি অ্যাট্রাক্টেড। সে বুঝতে পারছে এটা যে ওয়ান সাইডেড লাভ নয়, সেটাও সে বুঝতে পারছে। সে পেইনফুল মনে করছে, সে একাকিত্বে ফিল করছে, সেই জন্য কিন্তু ও তোমার কাছে আবার করে ফেরার চেষ্টা করতে পারে। একটা খুব বড় একটা চান্স আছে। লিভ ইন দ্য মোমেন্ট, ইউ উইল গেট থ্রু দিস। সেই মুহূর্তটায় তার সঙ্গে থেকো। আর সেই মানুষটা কিন্তু সেকেন্ড চান্স চাইবে, মেবি ম্যারেজের জন্যে একটা প্রপোজালও দিতে পারে। বাইরে গিয়ে দেখা করে তোমাকে একটা প্রপোজাল দিতে পারে, সেকেন্ড চান্স চাইতে পারে। ওকে, বা এটা ভাইস ভার্সা হতে পারে, এনি ক্যান ডু। ওকে, তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের এনার্জি, পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করে নিতে পারো। ওকে, দেখিনি গাইডেন্স কি আছে। ধনু রাশির কি গাইডেন্স আছে? জাস্ট প্লিজ আমাকে দেখো, ধনু রাশির জন্য কি গাইডেন্স আছে। ধনু রাশির জন্য কি গাইডেন্স আছে মার্চ 2026? কি গাইডেন্স দিচ্ছ মার্চ 2026? ওকে, রিজেনারেশন, পরিবর্তন আসছে, ডিপ নোয়িং, অন্তর্মন ভালোভাবে জানে যে কি ঘটতে পারে। হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু কনস্ট্যান্টলি এখানে কিন্তু আমাকে, আমি দেখেছিলাম যে তোমার উপরে একটা প্রতিরক্ষা বলয় করে রেখেছে। বাই দ্য বুক, নিয়ম অনুসারে চলার চেষ্টা করো। আর টাইম টু গো, কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে হাতছাড়া হবে, সেটাকে লেট গো করে দিও। ওকে, ছেড়ে দিতে হচ্ছে, যেটা যাওয়ার তাকে যেটা ছেড়ে দাও, যে আর থাকার সেটা অবশ্যই থাকবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা তোমাদের রিডিং বা গাইডেন্স নিতে পারো। আজকে আসছি। আচ্ছা, গাইডেন্স কিন্তু ফ্রি হয় না। তোমরা যদি কনসালটেন্সি চাও বা গাইডেন্স চাও, তার জন্য কিন্তু পেমেন্ট তোমাদের করতে হবে। সেটা আমার যে ম্যানেজার আছে মৌ, তার সঙ্গে কথা বলে নিও, তাহলেই হবে। সে ফোন করে হবে না, জাস্ট মেসেজ থ্রু মেসেজ, থ্রু চ্যাট, থ্রু অডিও ক্লিপ। ওকে, আজকে আসছি। নমস্কার, ভালো থেকো।